যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এবার মানুষ পরিবর্তন চায়, তাই এর পক্ষেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার নির্বাচনী সমাবেশ করেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় ভাষণ দিতে দুপুরে দেশের পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে জনস্রোত এসে মিলিত হয় জেলার সরকারি কলেজ মাঠে। জনসভায় এ অঞ্চলে আমের সংরক্ষণাগার তৈরি সহ কৃষি শিল্পের নানা উন্নয়নের দাবি উঠান এই জেলার প্রার্থীরা। রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তা, পাশাপাশি রেল লাইন সম্প্রসারণ করে আমরা নিয়ে যেতে চাই আমাদের সোনা মসজিদ বন্দর পর্যন্ত। 12 দল ক্ষমতায় এলে এসব পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে এবং পুরনো ব্যবস্থাকে লাল কার্ড দেখাতে গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়িতে আরেকটি জনসভায় কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই গড় থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। এর আগে বেলা 11:30টার দিকে নওগাঁর এটিম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ক্ষমতায় গেলে কাউকে জনগণের সম্পদ লুণ্ঠন করতে দেয়া হবে না। এই হা বলে বার্তা দিয়ে দিবে, এখন থেকে মানবিক বাংলাদেশও হা। আজ রাজশাহী সদর ও নাটোর জেলায় আরো 2টি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামের আমিরের। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।